أعوذ بالله من الشيطان الرجيم ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি ওয়ালাইন আখখারনা আমি যদি তাদেরকে সুযোগ দেই, ঠিক আছে, যদি আমি তাদেরকে কি দেই, সুযোগ দেই, আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মাদুদাতিন, মানে আযাব তো আসবে কিন্তু একটু সুযোগ দিলাম আর কি, এটা একটু সময়, একটা নির্দিষ্ট সময় পরে আসবে, এরকম যদি তাদেরকে একটা সুযোগ দিই অথবা তারা যদি এর মধ্যে ফিরে আসে আর কি, তো উল্টা কাফেররা বলে যে লা ইয়াকুলুন্না, নিশ্চয় তারা বলে মা ইয়াহবিসু, মানে আযাব আসতে কে বাধা দিচ্ছে, আসলে আসুক না, এখানে আযাব আসতে সমস্যা কি, মানে এটা হচ্ছে আরো উল্টা ওরা, বুঝছো? সোহান বুঝতেছো? হ্যাঁ বন্ধু। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবের মধ্যে দেরি করতেছে, এটা তো তাদেরকে সুযোগ দেওয়া অথবা হচ্ছে আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় আছে প্রত্যেকটা কিছুর জন্য, এরকম না যে হঠাৎ করে আযাব এসে পড়বে, এরকম না, ঠিক আছে? তো তারা বলতেছে যে কোন জিনিসে আযাব ঠেকিয়ে রাখছে, মানে আসলে সমস্যা কি। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে কি আলা ইয়াউমা ইয়াতিহিম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্ক করে বলছে যখন আযাবটা আসবে তাদের কাছে, লাইসা মাসরুফান আনহুম, এটা থেকে বাঁচার জন্য, হ্যাঁ, বাঁচার জন্য কোনো পথ থাকবে না, ঠিক আছে? এই যে প্রথমে কাফেররা যে বলছে যে আযাব আসতে কে বাধা দেয়, এটা আসলে তারা ইস্তেহজাআন, তারা এটা উপহাস করে বলতো, মানে আযাব তো আসবে না, তাহলে আসলে আসুক, কোনো সমস্যা কি, এরকম বলতো আর কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আযাব যখন আসবে তখন কিন্তু কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়াহাফা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, তারা যে ব্যাপার উপহাস করতো তাই তাদেরকে ঘিরে ফেলবে। হাকা মানে হচ্ছে ঘিরে ফেলা, মানে আযাব তাদেরকে পাকড়াও করবে, ঘিরে ফেলবে যখন কি আযাবটা আসবে। আর তারা আযাবের ব্যাপারে হচ্ছে কি করত, ইস্তেহজা করত, উপহাস করত। তো আশা করি আমরা এটা বুঝছি না? হুম। হ্যাঁ বন্ধু। তাহলে এরপরে হচ্ছে 11 কত, 12তে, 9তে না, তারপর ওয়ালা ইন আযাকানাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লা ইয়াউসুন কাফুর, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির একটা চিরায়ত চরিত্র, মানে মানুষের একটা স্বভাব বর্ণনা করতেছেন, সেটা হচ্ছে ওয়ালাইন আযাকানাল ইনসান, বলে যে আমি যখন মানুষকে আস্বাদন করাই, মিন্না রাহমাতান, আমার পক্ষ থেকে কোন ধরনের রহমত, কোন ধরনের দয়া দিয়ে তাকে যখন আমি কোন একটা নিয়ামত দিই, সুম্মা নাযা'নাহা মিনহু, কোন কারণে সেটা যদি নিয়ে ফেলি, তাহলে আল্লাহ প্রথমে কোন একজন মানুষকে মনে করে একটা কি দিছেন, নিয়ামত দান করছেন, এখন সে নিয়ামতটা তিনি হচ্ছেন নিয়ে নিছেন কোন মানে কোনো কারণে, পরীক্ষার জন্য হোক, যে কোনো, এটা তো আল্লাহ তাআলাই জানেন, এক একটা একজন এক এক কারণে নেয় আর কি। তো তখন তারা কি করে মানুষেরা, ইন্নাহু, নিশ্চয় সে, লা ইয়াউসুন কাফুর, ইয়াউস মানে হচ্ছে ডিসপেয়ারিং, ইয়াউস মানে হচ্ছে তোমার ওই হতাশ হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, আর কাফুর মানে হচ্ছে আনগ্রেটফুল, মানে সে কি হয়ে যায়, একদম সাথে সাথে অস্বীকার করে। তাহলে বুঝছো, মানে আল্লাহ তাআলা কোনো মানুষকে নিয়ামত দিছে, সেটা যদি কোনো কারণে নিয়ে নেয়, মানুষ সাথে সাথে সেটার ব্যাপারে হতাশ হয়ে যায় এবং নিয়ামতের উল্টা কি করতে, মানে কুফরি করে আর কি। এরকম হয় না আমাদের ক্ষেত্রে? হ্যাঁ বন্ধু। এরপর হচ্ছে ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা, এখন মনে করো কোনো মানুষের জীবনে একটা কষ্ট চলে আসছে, হার্ডশিপ আসছে, তখন আল্লাহ তাআলা সেই কষ্টকে দূর করে যখন নিয়ামত দান করেন, লা ইয়াকুলান্না, তখন তারা বলে যাহাবাস সাইয়্যাতু আন্নি, বলছে আমার কাছ থেকে তো যত কষ্ট, যত আহ মানে খারাপ সময়, এটা তো চলে গেছে, হ্যাঁ, ইন্নাহু লা ফারিহুন ফাখুর, তখন সে অতিশয় আনন্দিত হয়ে যায়
এবং ফাখুর মানে কি? ফাখুর মানে হচ্ছে ফখর করা আর কি, তাকাব্বর করা, অহংকার করা, অহংকারী হয়ে যায় উল্টা। মানে প্রথমে আল্লাহ তাআলা একটা কি দিছে, এর আগের আয়াতে বলছে যে প্রথমে যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা রহমত দিয়ে সে যদি নিয়ে ফেলে, তখন সে অস্বীকার করে নিয়ামতের, এবং সে খুব হতাশ হয়ে যায়। আবার যখন সেটা চলে যাওয়ার পরে নিয়ামত চলে আসে, তখন আবার অতিশয় আনন্দিত হয়ে যায়, এবং সে এক পর্যায়ে অনেক সময় কি হয়ে যায়, কুফরি করে আর কি। ফাখর, ফাখর মানে হচ্ছে বড়াই করা, অহংকার করা, আলাদ নাসি বিমা আউতা, আল্লাহ যেটা দিছে সেটা নিয়ে সে মানুষের কাছে অহংকার করে যে দেখো আমার এই আছে, সে আছে, টাকা পয়সা আছে, অথচ এগুলো তো আল্লাহ তাআলারই দান। তাহলে আমরা কোথায় আছি এখন? 9 তারা মনে হয় 9 আয়াত। আমরা 11 9 নম্বর নম্বর আয়াত এবং না? 10 নম্বর আয়াতের মাধ্যমে হ্যাঁ, দেখলাম যে মানে মানুষের স্বভাবটা কিরকম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন যে এই স্বভাবটা তো ভালো না, খারাপ। ইল্লাল্লাযীনা সাবারু, যারা সবর করে, ও আমিলুস সলিহাত, ভালো কাজ করে, তারা কিন্তু এই স্বভাবের নয়। বুঝছো? মানে কষ্ট হ্যাঁ, করলে বেশি হতাশ হওয়া, আবার নিয়ামত পাইলে বেশি অহংকার করা, আনন্দিত হওয়া, এই ধরনের যে স্বভাব, এটা কিন্তু যারা সবর করে এবং ভালো কাজ করে, ভালো মানুষ, তাদের এটা কোনো স্বভাব না। এই স্বভাবটা তাদের জন্য হুম, খাটে না, বা তারা এরকম করে না। উলাইকা লাহুম মাগফিরা, এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে ক্ষমা, ও আজরুন কাবীর, এবং হচ্ছে গ্রেট রিওয়ার্ড, বড় পুরস্কার তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে। বুঝছি। তারপরে আমরা যদি এর পরবর্তী আয়াতের মধ্যে যাই, فلعلك تارك بعد ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل। ওই যে একটু আগে বলছিলাম, ওরা আমার সময় এটা বলতো যে আল্লাহ তাআলা আহ, রসুল হিসেবে প্রেরণ করার জন্য তো অনেক মানুষ পাইতো, ওনাকে কেন নির্বাচন করছে, বা উনার সাথে কেন একটা ফেরেশতা আসে নাই, বা উনাকে কেন ফেরেশতা বানাই নাই। এমনকি নবীরা যে খাওয়া দাওয়া করে, বাজারে যায়, এটা নিয়েও তারা সন্দেহের আঙ্গুল তুলছে। বলছে উনি যদি নবী হয় তাহলে উনি আমাদের মতো করে খানা খায়, বাজারে যায়, এরকম কেন? উনাকে তো একটা অন্য ভিন গ্রহের একটা প্রাণী হইতে হবে, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা তারা মনের মধ্যে পুষতো আর কি। তো এটার ব্যাপারে এই আয়াতের মধ্যে আমরা ইঙ্গিত পাবো। তাহলে ফালা আল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা, তাহলে আর সম্ভবত ওইসব আহকাম যা ওহীর মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে, এবং এতে মন ছোট করে বসবে। আচ্ছা, মানে এখানে বলা হচ্ছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তারিকুম বাদা মা ইউহা ইলাইকা ফালা আচ্ছা আচ্ছা, তা আল্লাহ তাআলা তো কোরআনের আয়াতগুলো এবং শরীয়তের যে আহকামগুলো রাসূলের উপরে অবতীর্ণ করেছেন, সেটার মূল কাজ হচ্ছে উম্মতকে পৌঁছে দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো, মাঝে মাঝে একটু চিন্তা করতো যে আমাকে যে অনেক কাজ করতে উম্মতকে নিষেধ করেছে, আমি কি তাদেরকে বলবো এটা? কারণ তারা তো মানে আমার কথা পুরোপুরি শুনে না। এটা নিয়ে যখন ইতস্তত করতো, ওয়াদাইকুম বিহি সদরাক, এবং আপনি মন ছোট করতেন, ঠিক আছে? মন ছোট করতেন কে, মানে এটা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছে। কেন? আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, বলে যে নবীর উপরে কোন একটা কানজ মানে হচ্ছে তোমার গিয়া ধন ভান্ডার, গুপ্তধন, যে তার উপর কোন ধন ভান্ডার কেন অবতীর্ণ হয় নাই, ঠিক আছে? মানে কাফেররা বলতো, আও যা মাহু মালাকুন, কেন তার সাথে একটা ফেরেশতা আসে নাই। এই সমস্ত কথা যখন বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু কথা তাদেরকে মানে উম্মতকে প্রচার করবে কিনা এটা নিয়ে যখন একটু ইতস্তত করছিল, তখন আল্লাহ তাআলা এটা বলতেছেন, তুমি কি ওদের এই কথা বলার কারণে কিছু কিছু বিষয় ছেড়ে দিবে এবং তোমার মনকে ছোট করবে? হ্যাঁ, মানে এরকম হুম, করার দরকার নাই তো। ইন্নামা আনতা নাযির, আপনি তো ভীতি প্রদর্শনকারী, আপনার কাজ হচ্ছে ফামা আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। লা আলিতিয়ান বিমা ইকতারাহু,
তারা যেটা কি করে, মনস্থির করে, যেটা চাই সেটা আনয়ন করা আপনার কাজ না। তারা তো চাই যে আপনার সাথে একটা ফেরেশতা থাকুক, ফেরেশতা আনতে হবে এরকম কোনো মানে কি না, কথা নাই। তারা চাই যে আপনার কাছে গুপ্ত ধনভাণ্ডার থাকুক। এখানে আরেকটা বিষয় ইঙ্গিত পাওয়া যায়, সেটা হচ্ছে যেমন আমরা যদি তালুতের ঘটনা যেটা আছে, সেখানে বনি ইসরাইল কি করছিল, তারা আল্লাহ কাছে, আল্লাহ আমাদের জন্য একটা কি বাদশাহ, একটা শাসক নিযুক্ত করেন। তো আল্লাহ তাআলা তালুতকে তাদের উপরে শাসক হিসেবে নিযুক্ত করছিল। তো তারা বলছে যে তালুত তো সম্পদ নাই, সে কিভাবে আমাদের আমাদের শাসক হবে, আরো তো বহুত সম্পদশালী মানুষ আছে। অর্থাৎ তারা আল্লাহ তাআলা রহমত, তারা মনে করতো আল্লাহ রহমত তারাই পাবে, নবুয়ত তারাই পাবে যাদের হচ্ছে সম্পদ আছে। এটা আমাদের সমাজের মধ্যে এখন হয়, যারা সম্পদশালী তাদেরকে আমরা, যাদের ক্ষমতা আছে, সম্পদ আছে, তাদেরকে বেশি সমীহ করি। কিন্তু এই কথাটা ভুল। আল্লাহ কাকে নবুয়ত দিবে, কাকে সম্মানিত করবে, এটা কোনো সম্পদের উপর, ক্ষমতার উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন রসুলকে যে আপনার কাজ এটা নয় যে তারা যাই বলে তা নিয়ে আপনি তাদের সামনে হাজির হবেন। আপনার কাজ হচ্ছে আমি যা আপনাকে দিচ্ছি সেটা তাদের কাছে পৌঁছাই দেওয়া। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর ব্যাপারে আল্লাহ তাআলাই হচ্ছে অভিভাবক, সবকিছুর দায়িত্ব আল্লাহর হাতে। এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। বুঝছো? একটা বোঝা গেছে? হ্যাঁ বন্ধু। সামনে যাব। হ্যাঁ, যাওয়া যেতে পারতো। এরপরে আল্লাহ তাআলা বলছেন এর পরবর্তী আয়াতে, আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করছে। ইফতারা মানে হচ্ছে আবিষ্কার করা, নিজে রচনা করা। মানে কোরআন কি রসুল রচিত কোনো গ্রন্থ, এরকম তারা বলে? ওই যে তারা মাঝে মাঝে বলতো যেগুলো তো মানে আপনি নিজে বানাই বলছেন, এরকম বলতো। তো আল্লাহ তাআলা সেটা এখানে একটা জবাব দিচ্ছেন। কুল, তাহলে আপনি জবাব দিন, ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলতে তোমরা যদি মনে করো রাসূল একজন সাধারণ মানুষ এবং তার সাথে আল্লাহর কোনো কি নাই, কানেকশন নাই, এটা আল্লাহ তাআলা ওহী দেন নাই, নিজের থেকে রচনা করছেন, এরকম যদি তোমরা মনে করো, তাহলে একটা কাজ করো, তোমরা পবিত্র কোরআনের সূরার মতো 10টা সূরা রচনা করো। কারণ তোমরা তো মানুষ, উনি পারলে তোমরাও পারবা। আর তোমরা তো আরব, কবিতা, হ্যাঁ, কাব্যবিজ্ঞান তোমাদের তো অনেক বেশি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোথাও পড়াশোনা করেন নাই, কারো কাছে কোনো কিছু শিখেন নাই। তোমরা তো একদম, তোমাদের তো জ্ঞান অর্জন আছে, তারপর তোমাদের সাহিত্যিক মান ভালো। তো তুমি একটা কাজ করো, 10টা সূরা রচনা করো। আল্লাহ তাআলা এখানে কি করছেন, এটা একটা চ্যালেঞ্জ দিয়েছেন। যদিও বা আমরা জানি যে এটার চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দেওয়া হয়েছিল। সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আছে যে আহ, ফাতু, এটা আয়াতটা কিরকম, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তোমরা একটা সূরা কি করো, একটা সূরা মানে 10টা সূরা থেকে একটা সূরায় নেমে আসছে, কোরআনের মতো একটা সূরা রচনা করো। শুধু একা না, এটা রচনা করার ক্ষেত্রে জিন ইনসান মানে আল্লাহ ছাড়া, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে যত শক্তি আছে, যত সাহিত্যিক আছে, যত পণ্ডিত আছে, এটা জিন হোক ইনসান হোক, সবাই একত্রিত হয়ে এই কোরআনের মতো একটা সূরা মানে কোরআনের মতো একটা কিতাব রচনা করো। এরপরে বলছে যে 10টা সূরা রচনা করো। পুরা পুরা কোরআন রচনা করার দরকার নেই। এবং ফাইনালি বলা হয়েছে যে একটা সূরা অথবা একটা সূরার অংশ বিশেষ কি করো, তোমরা কি করো, এরকম রচনা করো। এবং এই চ্যালেঞ্জটা কিন্তু এখনো পর্যন্ত আছে। এবং আরবরা যে চেষ্টা করে না এরকম না, তারা চেষ্টা করে, নিজেরা লিখছে কবিতা, আবার নিজেরা নিজের হাতে কাটছে, বলে যে না না, কোরআনের আয়াতের সাথে আমাদের লেখার কিন্তু আহ, মানে মান মিলতেছে না। এখন আমরা তো বুঝতেছি না, আমরা তো আরবি সাহিত্যিক না কেউ, আরবির সাহিত্যের মান ওদের ভালো জ্ঞান জ্ঞান ছিল, ফলে কোরআনের সাহিত্যের কাছাকাছি তারা লিখতে পারতেছে না। অনেক চেষ্টা করে লিখতো, আবার হচ্ছে কেটে দিত। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। ও এটা এখানেও বলা হয়েছে যে আল্লাহ ছাড়া যাকে ইচ্ছে তাকে তোমরা ডেকে আনো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তাহলে কোরআন সত্যতার যতগুলো
আহ দলিল প্রমাণ আছে, সেখান থেকে একটা প্রমাণ হচ্ছে কোরআনের মতো গ্রন্থ রচনা করা তো আহ অসম্ভব, বরং কোরআনের মতো 10টা সূরা এমনকি একটা সূরা রচনা করাও পুরা মানব জাতির জন্য সম্ভব না। কোরআনের যে গাঁথনি, যে ক্রাইটেরিয়া, কোরআন যেভাবে ভবিষ্যৎবাণী করে, কোরআন এটা না গদ্য না পদ্য, আবার এটা আরবি ভাষায় রচিত হয়েছে, কিন্তু আরবি ভাষা কত কবিতা, কত ইমরুল কায়েসের কবিতা ছাড়াও বিখ্যাত যে কবিতাগুলো ছিল কত কঠিন। কোরআন কিন্তু এরকম কঠিনও না। মানে কোরআনের যে মান, কোরআনের যে স্ট্যান্ডার্ড, যে তোমার ক্রাইটেরিয়া গুলো মেনটেন করা হয়েছে, সেগুলো মানুষের পক্ষে রচনা করা কোনোভাবেই সম্ভব না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ফাইল্লাম ইস্তাজিবু লাকুম, যদি ফাইল্লাম ইস্তাজিবু লাকুম, যদি তারা কি না করে, ইস্তেজাব মানে হচ্ছে দাওয়াতে সাড়া দেওয়া, মানে তারা যদি এটা করতে না পারে আর কি। কোনটা বুঝতেছ? হ্যাঁ বন্ধু। অতঃপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয়, ফাইল্লাম ইস্তাজিবু লাকুম ফালামু, তাহলে তোমরা জেনে রাখো আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এটি আল্লাহর ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে। ওয়া আন লা ইলাহা ইল্লাহু, আর এটা জেনে রাখো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, এরপরেও কি তোমরা মুসলিম হবে না, আত্মসমর্পণকারী হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথম একটা চ্যালেঞ্জ দিবেন যে ঠিক আছে, তোমরা কোরআনের মতো 10টি সূরা রচনা করো। যদি তোমরা সেটা না পারো, তাহলে এটা জেনে রাখো যে এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে রচনা করেন নাই, এটা আল্লাহ নিজের ইলমের মাধ্যমে এটা কি করছেন, আমাদের উপরে অবতীর্ণ করেছেন। হ্যাঁ, এবং তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরেও কেন তোমরা ইমানদার হবে না? এরপরেও কেন এই যে তোমাদেরকে দিলাম বাদা হাদিহিল হুজ্জাতিল কাতিআতি, তোমাদেরকে যে এরকম অকাট্য দলিল দিলাম, হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন এরপরেও কেন তোমরা ঈমান আনবে না? এটা কাফিরদেরকে বলা হচ্ছে আর কি। আহ, এই একটা আমরা পরে মোটামুটি শেষের দিকে যাব। এখানে বলা হচ্ছে যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার হায়াত চাই, মানে দুনিয়ার মধ্যে সবকিছু চাই আর কি, না হ্যাঁ ওয়াজিনাতাহা, হ্যাঁ এবং দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সাজ সরঞ্জাম, এগুলাকে জীবনের লক্ষ্যবস্তু বানাই, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, ওই যে আমি দুনিয়ার মধ্যেই সেটা দিয়ে দেব। কোনো মানুষ যদি তার জীবনের মিশন এন্ড ভিশন এই পার্থিব জীবন কেন্দ্রিক করে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তাকে দুনিয়ার মধ্যে তার সমস্ত ভালো কাজের প্রতিদান দিয়ে দেব। ওয়ামা ফিহা লা ইউবখাসুন, এক্ষেত্রে আমি কম করব না, দুনিয়াতে দেওয়ার ক্ষেত্রে আমি কি করব না, কম করব না, ঠিক আছে? করবো না। হুম। হুম। কিন্তু উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, আখিরাতের মধ্যে তাদের জন্য আগুন ছাড়া অন্য কিছু নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা করেছে, যা ভালো কাজ করেছে সবগুলো বরবাদ হয়ে গেছে। কারণ সে তো ঈমান আনে নাই, সে তো তার পুরা জীবনকে সাজাইছে দুনিয়াবি কেন্দ্রিক। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, একদম সরাসরি যা আমল করতে সব বাতিল হয়ে গেছে। তাহলে কোনো মানুষ যদি তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া কেন্দ্রিক করে, সে যতই ভালো কাজ করুক না কেন সবকিছু বাতিল হয়ে যাবে। এটা আমাদের একটা প্রশ্নের জবাব, যে অনেকেই বলে যে অনেক হিন্দু, অমুসলিম, খ্রিস্টান, নাস্তিক, ওরা অনেক ভালো কাজ করে, অনেক কল্যাণমূলক কাজ করে, হ্যাঁ, দান সৎকা করে, তো সেটার জন্য কি আল্লাহ তাদেরকে একদিন মাফ করবেন না? আরে ভাই, সেটা তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তারা যে ভালো কাজগুলো করে, সেটা করে কি জন্য? সেটা তো আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য করে না, এটা মানুষকে দেখানোর জন্য করে, নিজেদেরকে দান দানবীর হিসেবে জাহির করার জন্য করে। তো সেটা তো তারা পাচ্ছে দুনিয়ার মধ্যে, তো সেটা আল্লাহ তাদেরকে কমতি করবে না, যা যেটা যে উদ্দেশ্য করছে সে সেটা পেয়ে যাবে। যেমন বুখারী শরীফের প্রথম হাদিসটা আমরা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে। হ্যাঁ, তারপরে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করবে তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের জন্য গণ্য হবে। ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাই। আর কেউ যদি হিজরত করে কোনো দুনিয়াবী উদ্দেশ্য অথবা কোনো মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরতটা আখিরাতের জন্য গণ্য হবে না, সেটা দুনিয়া সে যে জন্য করছে হিজরতটা তার মানে সেই হিসাবে কি হবে, গণ্য হবে। এখন দেখো, একজন মানুষ নামাজ পড়তেছে, নামাজ পড়ে সে কিন্তু শিরিক করতে পারে। কিভাবে? সে মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে মুসল্লি মনে করবে, ভালো মনে করবে, বিশ্বাস করবে, তাহলে এটা কিন্তু শিরিক হয়ে গেছে, এটার বদলে সে আখিরাতে পাবে না। আবার আরেকজন মানুষ মনে করো সে হচ্ছে, যেমন আমরা আমরা যেহেতু সবাই কেমিস্ট্রি স্টুডেন্ট, মনে করো তুমি ল্যাবে কাজ করতেছো, হ্যাঁ ল্যাবে কাজ করতেছো যে কি জন্য, হালাল ভাবে ইনকাম করার জন্য। আবার পাশাপাশি তুমি মনে করো একটা মেডিকেলের মধ্যে টেস্ট করতেছো, তোমাকে একটা ব্লাড টেস্ট করতেছো, তো ওইটা তো একটা মানুষের কল্যাণ। আর হাদিসের মধ্যে আছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম মানুষ হচ্ছে সে যে মানুষের উপকার করে। এটা হচ্ছে একটা সওয়াবের কাজ এটা। তাহলে একজন মানুষ হাসপাতালে একটা টেস্ট করতেছে, হ্যাঁ একটা এক্সপেরিমেন্ট করতেছে, সেটা কিন্তু মানে বদলটা আল্লাহ তাআলার কাছে পাবে, কারণ তার নিয়ত হচ্ছে এখানে সওয়াব পাওয়া যাচ্ছে। আবার একজন মানুষ নামাজ পড়তেছে মানুষকে দেখানোর জন্য, সেটা কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে কি বুঝতে পারলাম বলো তো, জুনাইদ বলো, কি বুঝতে পারলাম আয়াত থেকে? কোনটা? 15 নম্বর আয়াত থেকে? হ্যাঁ 15-16, এই যে শেষের দিকের আয়াতগুলো থেকে। কিন্তু একসাথে অনেকগুলো আয়াত ছিল। উম, 1 নম্বর এক্সপ্লেনেশন দিয়ে যদি বলি, মানে যারা, এখানে দুটা টার্ম আসবে, যারা আহ কাফির অথবা কি মুনাফিক, ওরা কি করবে, মানে আল্লাহ যেগুলো নিয়ামত দিছে এগুলো কি করবে না, মানে যথাযথ কদর করবে না আর কি। ঠিক আছে। আর হচ্ছে ওদের উদ্দেশ্য ঠিক থাকবে না, মানে ওদের যদি কোনো নিদর্শন দেখা হোক অথবা কোনো কাজ করা হোক, এগুলো যথাযথ ভ্যালু করবে না। এটা আচ্ছা, এহসান কিছু পয়েন্ট বলো তাহলে। আচ্ছা, এখানে আসলে মূল যে জিনিসটা হচ্ছে ইমান। ইমান যদি আহ মানে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর, তারপরে যে 7টা জিনিসের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, মানে ওই জায়গা থেকে যদি কেউ কাজ করে, অর্থাৎ আখিরাতকে কেন্দ্র করে, সেক্ষেত্রে তার একই কাজ আবার যে আখিরাতকে বিশ্বাস না করে করে, এটার মধ্যে একদম আকাশ পাতাল একটা তফাৎ হয়ে যাবে। অনেকে হচ্ছে যে দুনিয়ার লাভটাও পাবে, মানে আখিরাতকে কেন্দ্র করে কাজ করলে আল্লাহ দুনিয়াটাও হালকা গুছাই দিবে, আর আখিরাতটা তো আছেই। আর যদি শুধু ওই ওই জিনটা না করে করে, অর্থাৎ ইমান ছাড়া কোনো ভালো কাজই কবুল হবে না আল্লাহর কাছে। মূলত আহ, কথাটা হচ্ছে ওইটাই। আর ওদের আচ্ছা, সবকিছু দুনিয়ায় দিয়ে দিবে, মোটামুটি ভালো কাজের যা যা প্রতিদান পরিপূর্ণরূপে। সোহানের কোন কথাটা ভালো লাগছে, মানে আমরা যে এতক্ষণ আলোচনা করছি এখানে কোন কথাটা তোমার কাছে বেশি? না, এটা যে তুমি লাস্টে একটা কথা বললে না, যে নামাজ পড়ে অনেকে, এই যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এখন মানে এই জিনিসটা একটু ঠিক করতে হবে আর কি আমাদেরকে, প্রপারলি যেন সবকিছু হয়। আমাদের বাসায় যখন মেহমান আসে আমরা এই জিনিসটা ভুল বেশি করি, যে মেহমানকে খুশি করার জন্য আমরা অনেক আইটেম করি। কোনো সমস্যা নাই, মেহমানকে খুশির মাধ্যমে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে। কিন্তু আমরা যদি শুধু মেহমানকে খুশি করার জন্য করি, তাহলে সেটা কিন্তু আমরা আল্লাহর কাছে মানে পাবো বলে কিভাবে আশা করতে পারি? মানে সবকিছু ইমানদারের প্রত্যেকটা কাজের পিছনে ঘুরে ফিরে একটাই উদ্দেশ্য হবে, সেটা সে কিয়ামতের দিন আল্লাহর কাছে পাবে। এমনকি কোনো মানুষকে হ্যাঁ, যখন ইমানের কারণে, দাওয়াতের কারণে কষ্ট দেওয়া হয়, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের প্রথম দিকে দাওয়াতে কাজ শুরু করছে, ওই যে উট আছে না, উট উট জবে করছে, উটের নাড়ি বুড়ি সব এক জায়গায় আছে, সেটা নিয়ে আল্লাহ রাসূল কখন সিজদায় যাবে সেটা একদম দাঁড়াইছিল, যখনই সিজদায় গেছে তার উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দিছে। এখন উনার কি কষ্ট লাগে নাই?
মানে নবী রাসূলরা তো সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন, এবং তাদের বংশ সবকিছু দিয়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ মানুষ, সবচেয়ে মানে বেস্ট হুম। কোয়ালিটির মানুষগুলোকে আল্লাহ নবী রাসূল হিসেবে কি করেন, নির্বাচন করেন। তো তিনি এটা অনেক কষ্ট পাইছেন, কিন্তু এটা সহ্য করছেন কি জন্য? ওয়ামা সাবারুকা ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, মানে আল্লাহর কাছে পাবে, এটা তার দায়িত্ব, তার মেসেজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটার প্রতিদান আল্লাহ তাআলার কাছে অবশ্যই পাবে। তা আমরাও তো এরকম এই সিফাতটা আমরা রাখতে পারি। আমরা যখন দাওয়াতে কাজ করব বা হচ্ছে নিজেরা যখন দিনের পথে চলবো, চলার চেষ্টা করব, যেমন দেখো কেউ যদি অল্প বয়সে দাড়ি রাখে, আচ্ছা দাড়ির কি অল্প বয়স আছে? আমার দাড়ি উঠছে মানে আমি আর অল্প বয়স কেমনে হইলাম, ঠিক আছে? তারপরও শুরুর দিকে বলতেছি আর কি, মানে একজন মানুষ দাঁড়িয়ে রাখছে, তো এখন তাকে সমাজের মধ্যে কত কথা শুনতে হচ্ছে। এখানেই তো আমাদের ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, যে আমি দাঁড়িয়ে রাখতেছি, মানুষ আমাকে কি মনে করতেছে, এটা তো আমার পরীক্ষা ভাই, যে আমি মানুষকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব। কারণ হয় শয়তান এবং শয়তানকে কি করতে পারবো, খুশি করতে পারবো, আর না হয় মানুষ আল্লাহকে খুশি করতে পারবো। একসাথে তো আর দুজনকে খুশি করা যাবে না, ঠিক আছে, যেহেতু বিপরীতমুখী। তাহলে আমার কাজটা সবসময় চিন্তা হবে যে, ওই যে একজন বলছিলেন গিয়ার মতো, কম্পাসের মতো, কম্পাস যেরকম সবসময় যেদিকে গিয়া করে, মানে মানে কাঁটাটা সবসময় একদিকে থাকে, ঠিক তেমনি আমাদের সবসময় ইমানের কাঁটা হবে একদিকে, উপরের দিকে, যে সবকিছু আল্লাহর জন্যই করতেছি। তখন আর তোমার কাছে কোনো কষ্ট কষ্ট মনে হবে না। মনে করো আমি জুনায়েদকে একটা উপকার করলাম, সে আমার উপকারের কোনো প্রতিদান তো দিচ্ছে না, উল্টা মনে করে এটা অস্বীকার করতেছে। তা আমার কিন্তু এখানে কোনো কোনো কষ্ট পাওয়ার কিছু নাই। কেন? আরে আমি তো উপকার এটা আল্লাহর জন্য করছি, তা আল্লাহ তাআলা তো আমাকে প্রতিদান দিবেন। তাহলে আমার ওর বিহেভিয়ার দিয়ে আমি কি করব? ও আমার সাথে ভালো করলো নাকি খারাপ করলো? এটা কোরআন শরীফের মধ্যে আছে তো, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। যারা ইমানদার তারা দান করার পরে বলে যে ভাই আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, এমনকি তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলবে সেটাও আমি তোমার কাছ থেকে চাই না। এবং আমাদের সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণনা আসছে, যে তিনি যখন কোনো কিছু দান করতেন, তাকে যে ওই যিনি মানে নিত আর কি, দানটা গ্রহণ করতো, উনি তাকে জাযাকাল্লাহ বলতো, বা হচ্ছে আল্লাহ আপনার উপরে প্রতিদান দিক, এই কথাটাও তিনি কি করতেন না, মানে সহ্য করতেন না, আশা তো করতেন না, সহ্য করতেন না। বলে যে আমি তো তোমাকে দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য, তুমি কেন আমার জন্য দোয়া করবা, তুমি কেন আমাকে এটা প্রতিদান কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করো। মানে ওনারা 100-তে 100 খালেস একমাত্র আল্লাহর জন্যই তারা এই কাজটা করার জন্য কি করতো, এবং এটাই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে সূরা বাইয়িনার মধ্যে, ওয়ামা উমিরু, তোমাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই দেওয়া হয়েছে, মুখলিসিনা লাহুদ্দিন, তোমার দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ 100% আল্লাহর জন্য যদি হয়ে যায়, তাহলে আমাদের জন্য কোনো কি হবে না। মনে করো একজন মানুষের চাকরি হচ্ছে না, তো সে সে কি চিন্তা করবে? একজন স্বাভাবিক যারা মানুষ, ওরা কিন্তু অনেক পেরেশানিতে পড়ে যায়, ভাই চাকরি হচ্ছে না, জীবন তো শেষ, এত পড়াশোনা করলাম, মাস্টার্স পিএইচডি থিসিস কত কিছু করছি। কিন্তু যে ইমানদার, আল্লাহর উপরে যার তাওয়াক্কুল আছে, সে বলবে যে ভাই এখন আল্লাহ যদি আমাকে চাকরি ছাড়া খাওয়াতে চায়, তাহলে আমার কি করার আছে? হ্যাঁ, আল্লাহ যদি চায় যে তুই চাকরি করবি না, এমনিতে খাবি, তো এখন এটা সমস্যা কি ভাই? আবার যদি বলে যে না তুই চাকরি বাকরি কর, মানুষের কল্যাণ হুম। হবে, এতে তোমার, মানে আমি তো চেষ্টা করতেছি, কিন্তু না হলে কিছু করার নাই। আসলে সবকিছু তো ফিক্সড, তাই না? হুম। ঠিক আছে, ইনশাল্লাহ। গাইস, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হ্যালো। বলো। সেটা হলো, তুমি বললে যে এই মানে ধরো কাউকে কোনো কিছু দিয়ে দিলে, তো আল্লাহর জন্য দিয়ে দেওয়া বা আল্লাহর ওয়াস্তে, ঠিক আছে না? হ্যাঁ, এখন কথা হলো, ধরো আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি আর কি। সেটা হলো, ধরো কেউ আমার থেকে টাকা ধার নিল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এখন ধরো শুনতেছি তো। আমাকে টাকা দিচ্ছে না বা দিবে না। হ্যাঁ, ধরো কেউ আমার থেকে টাকা ধার নিলো, আমাকে দিবে না বা দিচ্ছে না। হ্যাঁ, এখন ধরো আমি বলে দিলাম যে আল্লাহর জন্য দিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে? হুম, এখন ঘটনা হলো, ও একই কাজ অন্য অনেকজনের সাথে করতে পারে না, যদি আমি ওকে শিক্ষা না দিই বা টিচ না করি, কোনো কিছুতে না হ্যাঁ, হ্যাঁ, বুঝাই, তাহলে এই হ্যাঁ। ব্যাপারে কি বলবে? দেখো এখানে এই জিনিসটা এখানে জানতে হচ্ছে চাচ্ছি। এখানে হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে তোমার অংশ আর একটা হচ্ছে ওর অংশ, ঠিক আছে?
এখন তুমি তোমারটা কিভাবে চিন্তা করবে সেটা হচ্ছে বিষয়। তুমি যদি তাকে ছেড়ে দাও, আহ, যে তোমার অংশটা যদি ছেড়ে দাও বা তাকে যদি লম্বা একটা সময় দাও, এটার এটার প্রতিদান তুমি অবশ্যই পেয়ে যাবে। এখন সে আরেকজনকে চিট করতে পারে, নাও করতে পারে, এটার ব্যাপারে তোমার দুইটা কাজ। একটা হচ্ছে তুমি তাকে বলে দিতে পারো যে ভাই এরকম করলে তোমার তো আখিরাতে, মানে তার পিছনে এটা একটা একটা দাওয়াত দিতে পারো আর কি, তাকে এই যে কাজটা ভুল করতেছে এটা বুঝাইতে পারো। অথবা সে যদি সেটা আরেকজনের সাথে করে, এটা তো তুমি দায়ী হবে না, এটা তোর ব্যাপার, তোমারটা তো তুমি পেয়ে যাবা। কারণ কোরআন শরীফের মধ্যে এটা বলা হয়েছে যে ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি কোনো মানুষের ঋণ নেওয়ার পরে সেটা পরিশোধ করা তার জন্য কষ্ট হয়, তো বলে যে তোমরা তাকে ইলা মাইসারা, তার যতদিন সহজ হবে না এটা ব্যাক করতে, অতদিন পর্যন্ত যদি তুমি কি করো, সুযোগ দাও, তাহলে ভালো। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর তুমি যদি পুরাটা সদকা করো তো এটা তো আরো ভালো, এটা বেস্ট। এটা কিন্তু কোরআনের আয়াত সূরা বাকারার মধ্যে আছে, বুঝছো? বুঝছি না। আমি এখানে একটা জিনিস জানতে চাচ্ছি, বুঝছো, মানে মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলতে চাচ্ছি আর কি। মানে এমন মানুষ দেখছি যে বারবার বিভিন্ন জন থেকে টাকা নেয়, টাকা দেয় না। এদের হ্যাঁ, ব্যাপারে বলতে সেটা চাচ্ছি, সেটা তো বললাম, তুমি তাকে এদের ব্যাপারে জানতে চাচ্ছি শিখ- জিনিসটা। তুমি তাকে শিক্ষা দিতে পারো, সেটা একটা পার্ট, আবার তুমি তাকে ছাড় দিতে পারো, সেটা আরেকটা পার্ট। মানে এটা একটা কারণে একটা সমস্যা হবে না, দুটোটা চাইলে করতে পারো তুমি। আর যদি তুমি তোমার হকের ব্যাপারে বলো যে না আমি আমার হক আদায় করব যে কোনো ভাবে, তাও তো সমস্যা নাই, ঠিক আছে? কারণ তুমি তো তার কাছ থেকে হক পাচ্ছ। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জোনাই যে হাদিসটা দিল, হ্যাঁ, ওই যে কয়েকদিন আগেও একটা হাদিস হোয়াটসঅ্যাপের মধ্যে দিছে, যে আল্লাহ তাআলা বলবে যে জান্নাতের ওই অংশটা আমি তাকে দেব যে হচ্ছে এটার মূল্য পরিশোধ করে। তো বলতে এটার মূল্য কি? বলতে এটার মূল্য হচ্ছে তুমি যে তোমার ভাইয়ের হক তোমার কাছে আছে সেটা তুমি ওকে মাফ করে দাও, তাহলে আমি তোমাকে জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা দেব। মাফ করার যে ফজিলত এটা কিন্তু অন্যরকম। হুম। হুম হুম। তাহলে আমাদের নেক্সট সেশন ইনশাল্লাহ সিরাতের উপরে রাত রাতে। 9টার পরে হইতে পারে ইনশাল্লাহ। আশা করি এহসান রেডি করবে, মানে স্লাইড হোক অথবা যেভাবে হোক এটা প্রস্তুতি নিয়ে হইলে আমাদের ঘুমাই সময় না যায় আর কি। সময় যেরকম হচ্ছে সেফ হবে, তেমনি আলোচনাটা একটু ফলপ্রসূ হবে। ঠিক এমনি আছে, আল্লাহ মাগরিবের তাআলা পর আমাদের থেকে সবাইকে এসে, তৌফিক দান করুন। ওয়া মাগরিব থেকে আখিরু এসা দাওয়ানা পর্যন্ত কি সবার আলহামদুলিল্লাহি রাব্বিল ইয়ে আছে? আলামিন। হ্যাঁ, হ্যালো, বলো। হুম। মাগরিব থেকে এসা পর্যন্ত কি সবার সময় আছে আজকে নাকি? আজকে? আচ্ছা, আজকে আমি একটু শিওর না, সেই কারণে বলতে পারতেছি না। আমি কিছুক্ষণ পর এসা শেয়ার করবো আর থেকে কি। মাগরিবের পরে একটু সেটাই। কঠিন হয়ে যায় আহসান, বুঝছো? তুমি একদম এশারের হুম নামাজের হুম। পর পর, কারণ আমরা তো সাধারণত ঘুমানোর আগে একটা তালিম করি না, তো ওইরকম নিয়ত করে এশারের পর পরে যদি আমরা এটা শেষ করে, মানে সবকিছু খাওয়া দাওয়া নামাজ সবকিছু যদি আগে ভাগে, যার প্রয়োজন আর কি, আগে ঘুমানো সব শেষ সেরে ফেললে মোটামুটি, দরকার হলে 9:30 থেকে শুরু করলেও 10টা 15-এর ভিতরে শেষ করে দিলে আর ঘুমও হুম মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করা লাগবে দিনের কাজ। আমরা যে বসতেছি এটা তো আল্লাহর জন্যই বসতেছি না। তো হুম আমাদের দিন শেষে 24 ঘন্টার মধ্যে এই কিছুক্ষণ আমরা যেটা কোরআন হাদিস নিয়ে আলোচনার মধ্যে আছে, এইটাই কিন্তু আমাদের নাজাতের জন্য মানে কাজ আসবে ইনশাল্লাহ। এখন দুনিয়ার মধ্যে যে পরিমাণ আমরা সময় দিচ্ছি, এবং ছোটকাল থেকে এ পর্যন্ত আমাদের বয়স তো 30-এর কোটায়, হ্যাঁ, তাহলে এত যে সময় দিছি ক্যারিয়ারের পিছনে, এত বই পড়ছি, এত বিদ্যা অর্জন করছি, এগুলো কতটুকু কাজে আসবে ভবিষ্যতে, ইভেন আমাদের দুনিয়ার জন্য কতটুকু কাজে আসছে সেটা তো আমরা ভালো করেই দেখতেছি, বুঝো নাই? কত কিছু পড়ছি পরীক্ষার হুম আগে রাতে হাবি যাবি, কিন্তু কোনো প্রয়োজনে আসবে না, দুনিয়া মানে পুরা মোট পর্যন্ত কোনো মানুষের কাজেই লাগবে না, এরকম বহুত জিনিস আমরা পড়ছি। হুম হুম। আখিরাতের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরাবর দিবেন না, বরং এটা অনেক গুণ বাড়িয়ে বাড়িয়ে আমাদেরকে দিবেন আল্লাহ তাআলা। তো সেটাই। সেটার প্রতিদান পাওয়ার আশায় আমরা স্যাক্রিফাইস করবো আর কি ইনশাল্লাহ। ওকে, তাহলে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।